আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। এই জঙ্গিরা, ইউনূস গংদের জঙ্গিরা, যে রাজাকারের শাবক, আইএসআই এজেন্ট, তৎকালীন বাইডেনের চক্রান্তে যে বাংলাদেশে যে জঙ্গি হামলা করে একটি নির্বাচিত সরকারকে সরিয়ে জঙ্গিদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, তার কিছু উদাহরণ আপনাকে এখন দেখাবো। যে যে জঙ্গিগুলা, যাদের রিক্সা ভাড়া ছিল না, 5 মাস আগে মেসে থাকতো, অত্যন্ত মানবেতর জীবন যাপন করতো। হ্যাঁ, হতে পারে সেটার জন্য কোনো আফসোস না, কিন্তু এখন তারা হাজার কোটি টাকার মালিক। গত মাত্র 5 মাসে তারা পুলিশের গার্ড অফ অনার নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে। তারা হুমকি দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না। দেখুন আপনারা ভিডিওটা। তার গার্ড অফ অনারের কোথায় যেন গেছে, সে পুলিশ এর কাছ থেকে সে গার্ড অফ অনার নিচ্ছে, কারণ পুলিশ কোনো রাস্তা নাই, যদি ওদেরকে গার্ড অফ অনার না দেওয়া হয় তাহলে চাকরিচ্যুত হবে। দেখলেন কিভাবে গার্ড অফ পুলিশকে বাধ্য করলো। এরপরে দেখেন আপনারা, আগামীতে আওয়ামী লীগকে সে অর্বাচীন একটা অথর্ব জঙ্গি, সে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না। আমরা শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশপন্থীদের হাতে থাকবে। বিএনপি, জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণের বৈষম্য বিরোধী এবং ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। সেটা যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যদি আওয়ামী লীগ আবার ফিরত আসে তাহলে আবারও ফ্যাসিবাদ ফিরত আসবে। আপনারা জানেন 1975 সালের এই দিনে 25শে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছিলেন এবং সেই বাকশাল চারটি বাদে অন্য সকল দৈনিক পত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল, মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল। আমরা সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, আলেম ওলামা সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা যেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে, যেই প্রতিষ্ঠানগুলোকে কবজা করে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, নির্বিচার চালিয়েছে, লুটপাট চালিয়েছে, গুম খুন দর্শন করেছে, সে সকল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন মুক্ত হতে পারবে না।
আমার কথা হলো, হু দ্য হেল ইউ আর টু ডিসাইড কে ইলেকশনে আসবে না আসবে? আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ দল না। আইনের কোর্টে এখন পর্যন্ত আওয়ামী লীগ গিলটি হয় নাই, তারা আগেই সিদ্ধান্ত নিয়ে গেছে আওয়ামী লীগকে নির্বাচনে। কিন্তু আসুন দেখি সাধারণ মানুষ কি বলে। আমি বাঙালি, মহাকালের সন্তান, মুক্তিযুদ্ধের ইতিহাস আমার, পিতা শেখ মুজিবুর রহমান, ৩০ লক্ষ শহীদ আমার, চিরকালের শ্রদ্ধা, বাংলা ভাষায় কথা বলি, আমি মুক্তিযোদ্ধা। আমি ৩ নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহর আন্ডারে মুক্তিযুদ্ধ করেছি। আপনি যে বললেন যে সমন্বয়করা দেশটা ধ্বংস করে ফেলছে, এটা কেন বললেন? এটা বলছি, সমন্বয়করা এখন দেখি বিসিএস যত ডিসি এসপি তারা পোস্টিং দেয়। 9 বছর 7 বছর আগে যারা রিটায়ার্ড করছে তাদেরকে বাড়িতে ডাইরেক্ট সচিব বসাই দিছে। 9 বছর আগে পুলিশ অফিসার রিটায়ার্ড করছে, তারা না পুলিশ কমিশনার, তারা না ডিআইজি, তারা না বসাই দিতেছে টাকার বিনিময়ে কোটি কোটি। যেই ছেলেরা সমন্বয়করা মেসে থাকতো, খাইতে পারতো না, মেজ ভাড়া দিতে পারতো না, তারা আজকে পাজারু জিপ চালা, আইফোন 4টা 5টা কি চালাইছেন, ভাত খাইতে নেমে ব্যাট বেরো টানতা। হ্যাঁ, যা করছে কেরে নজরহীন কাম করেছে। একের গজব কি, আমার বাকি যেতে ব্যাট বেরিয়া এমন কাম করছে। হ্যালো, 1 নম্বর শোধকর, হ্যাঁ মধ্যে শোধকর পৃথিবীর মেয়েদের নাই। আগে ভালো ছিলাম, আগে পেট পেটে ভাত খাইছি, ব্যবসা করছি, খাইছি, আরামে চলছি, ভাত খাইছি আরামে। আমি আওয়ামী লীগ, আমার বাবা আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ, আমি 500 মানুষের সামনে করবো। কাম দেখে এটা সাদাবাজি করে খাই নাই। পার্টি করতেই পারে মানুষে, তুমি বিএনপি করতে পারো, হ্যাঁ আওয়ামী লীগ করতে পারো, আমি আওয়ামী লীগ করতে পারি, সে লেগে কি আমি দোষ? যাই যে দল করে এটা কইবই। আমি মরণে আগে হইলো কম যে আমি আওয়ামী লীগ করি, হ্যাঁ আমি করি এখন। বিএনপির ভয় পাই না। তর্জন সব আওয়ামী লীগের দ্বারা হয়েছে। আওয়ামী লীগকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা, বিশ্ব নেত্রী, মানবতার কল্যাণের নেত্রী, গণতান্ত্রিক নেত্রী, হিউম্যান রাইটস, যার দ্বারাই প্রতিষ্ঠিত আটলান্টিক মহাসাগরের উপরে আওয়ামী লীগ, লোহিত সাগরের উপরে আওয়ামী লীগ, কৃষ্ণ সাগরের উপরে আওয়ামী লীগ, ভারত মহাসাগরের উপরে আওয়ামী লীগ, আরব সাগরের উপরে আওয়ামী লীগ। আর এদিকে পূর্বের জাপানের কথা তো আমি বললামই না। ওদিকে সূর্য দেখবেন পতাকায়, আর আমার বাংলাদেশের সূর্য পতাকায়। বাংলাদেশ আওয়ামী লীগ এমনই একটা রাজনৈতিক বৃহত্তম দল, এই দলের কর্মী আপনি 80 কিলো মাটির নিচে যাবেন পাবেন। কেন পাবেন জানেন? আওয়ামী লীগ জাতিকে কিছু দেয়। আওয়ামী লীগকে ভোট দিলে কেউ বঞ্চিত হয় না। আওয়ামী লীগকে ভোট দিলে কিছু না কিছু। স্বাধীন বাংলাদেশে থাকতে বসবাস করতে কেমন ঠায়? ভালো ঠেলা একশো ল্যাংডা ব্যাংডা দৌড়ায়, চাইটা দিকে মানুষ মেরে যেতে আছে। স্বাধীন বাংলাদেশ এটা আমাগো সরকারি আমার দরকার, আমাদের দরকার গরিবের জন্য। আমরা গরিবরাও অনেক অভাবে আছি, না খায় মরতেছি। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে জীবন ব্যবস্থা, আইনি ব্যবস্থা সবকিছু নিয়ে কেমন আছেন? বর্তমান সমাজে কেউ ভালো নেই, আমি কেন এখন এই ব্যাপারে কিভাবে বলবো আমি বলতে পারছি না। বর্তমানে মানুষ সমাজ খুবই শোচনীয় হয়ে আছে, এটুকুই খালি বলতে পারছি। জীবনযাপন ধারণ ক্ষমতা সবারই খুবই কম। কত শেখ হাসিনার শাসন আমলে ভালোই ছিল। বাজে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি। সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচ দিন যাই পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ হনে পড়াটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মারি দিছি, দাপন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায়। আপনারা দেখলেন সাধারণ মানুষ কিভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ আওয়ামী লীগ তাদের অত্যাচারে অতিষ্ঠ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত। কি জন্য? ক্যান্সারের জন্য এটা চিকিৎসা করাইছেন? সেই জন্যই আমাকে আল্লাহ রহমত করছে ক্যান্সারের জন্য। এখন আমার এই চোখ দিতে ধরছে। দোয়া করেন শেখ হাসিনার জন্য। দেশের এই অবস্থা, আগেই ভালো ছিলাম,
আগেই ভালো ছিলাম, আগে সব জিনিসের দাম কমা ছিল, এখন সব জিনিসের দাম বাড়তি। একেবারে দেশ স্বাধীন করে কি করছে? মানুষের কষ্ট আরো বাড়াই দিছে। দ্রব্যমূল্যের জিনিসের দামের কমাইতে উনি কি নির্বাচন দিব? উনি নির্বাচন কি দিব? ওনারা কোন সমিতি চালাইতে, উনি সমিতি চালাইতে না। ছাত্র আন্দোলনে রাজপথে আর জনতা নামবো, কারণ ছাত্রদের আগের কথা আর এখনের কথা তাদের মিল নাই। কিন্তু এখনের ছাত্ররা যেটা করতে চাইতেছে এদের নিজের স্বার্থের জন্য করতে চাইতেছে। এদের যে টার্গেট, আমি মনে করি সর্বোচ্চ এদের অন্তত 2000 লোক হইবে, এর বেশি লোক হবে না। ওরা তো বলতেছে 2 লাখ। 2 লাখ তো দূরের কথা, 2000 হয় কিনা এটি সন্দেহ আছে। 100% বিরক্ত, কারণ তারা আগে যেটা করছে আর এখন যেটা করতেছে এটা কখনোই আগের কাজের সাথে এদের কাজ মিল নেই। আমি দোকান খুলে বসে থাকুম না, ছাত্ররা এদের সাথে করতেছে। আমরা আগেই বাংলাদেশ এটা আমাগো। এই ইউনূস আসার পরে থেকে, এই আন্দোলনের পরে থেকে, 5 আগস্টের পরে থেকে বাংলাদেশে যা ক্ষতি হয়েছে 100 বছরে তাই পূর্ণ হবে না। 100 বছরে এই ক্ষতি পূর্ণ হবে না। হাসিনা যা করে গেছে এরা তা ধ্বংস করে গেছে। মানুষ কান্নাকাটি করতেছে, ভাত খেতে পাচ্ছেন না। আগের চেয়ে অনেক 5 মাসে ওরা প্রায় কত বছর যে আমাদেরকে পিছিয়ে দিয়েছে তার কোনো এখন আস্তে আস্তে সবই বের হয়ে আসবে। রিসেন্টলি যে গরিবদেরকে যে গৃহহীনদেরকে যে বাসস্থান দেওয়া হয়েছিল সেগুলো ওরা ধ্বংস করে দিচ্ছে, আপনারা নিশ্চয়ই নিউজে দেখতে পেরেছেন। তাই আমাদেরকে আশাহত হওয়ার কিছু নাই। এদের বিপদ, এদের দিন শেষ, অতি সত্বরই এরা পালাবে। কোথায় পালাবে সেটা ওই জন্য ওদেরকে আমাদের উচিত পালাতে না দেওয়া। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।